শুভেন্দু অধিকারীর বড় সিদ্ধান্ত, দফতরে দফতরে গেল জরুরি নির্দেশ। ৫,০০০ নতুন বাস, মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের। ভবানীপুরে ২৬৭টি বুথের মধ্যে ২০৭টিতেই পিছিয়ে মমতা, বেশ কয়েকটিতে ৫০ ভোটও পাননি। সবিস্তার হিসাব দিল কমিশন। কেন বহিষ্কার করা হচ্ছে না জাহাঙ্গীরকে, প্রশ্ন তৃণমূলের বৈঠকে। কি বললেন মমতা? সৌদি আরবে ৮,০০০ সেনা পাঠালো পাকিস্তান, ঝাঁকঝাঁক ড্রোন, যুদ্ধ বিমানও পৌঁছলো, কিন্তু কেন? তীব্র গরম থেকে মুক্তি, এই জেলাগুলিতে ধেয়ে আসছে ঝড়, তুমুল বৃষ্টি, আবহাওয়ার বড় অ্যালার্ট। ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরের, কি প্রতিক্রিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর? তোমার দেখা নাই রে ভাইপো বাবুর দেখা নেই। ফলতায় ভোট লড়বেন না, চমকে দেওয়া কারণ দেখালেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর। যা বললেন, বাংলায় পশু জবাইয়ের আসল নিয়মটা জেনে রাখুন। জাহাঙ্গীরের এলাকায় অভিষেকের দেখা নেই, রোড শো করলেন শুভেন্দু। অবৈধ অংশ, এবার অভিষেকের বাড়ি হবে ভাঙ, পুর নিগমে কড়া চিঠি। দেশজুড়ে বন্ধ থাকবে সব ওষুধের দোকান, কবে কখন জেনে নিন। বিলকিস কাণ্ডের ছায়া যোগী রাজ্যে, ধর্ষককে মালা পরিয়ে দেওয়া হলো বীর তকমা, তুঙ্গে বিতর্ক। শিয়ালদহে হকার উচ্ছেদ, বুলডোজার সংস্কৃতির প্রতিবাদে বৃহস্পতিতে পথে নামছে তৃণমূল। বাড়ি ভেঙে দিক, মাথা নত করব না, পুরো নোটিশ নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে লড়াই জারির বার্তা অভিষেকের। মদ্যপ অবস্থায় বাবাকে কুপিয়ে খুন, ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আলিপুরদুয়ার আদালত। ইসকোর জমি দখল করে কার্যালয় তৃণমূলের, পালাবদলের পর ভাঙল বুলডোজার। এবার বুলডোজার চলবে অভিষেকের শান্তিনিকেতনে, নোটিশ ধরালো কলকাতা পুরসভা। তৃণমূল ছেড়েই শুভেন্দুকে ধন্যবাদ প্রাক্তন বিধায়কের, বললেন এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে। ফলতার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর, শুভেন্দুর ভয়ে ঝুঁক গিয়া পুষ্পা। বড় খবর, ভোটের একদিন আগে জাহাঙ্গীর পালাতেই তৃণমূলের বিরাট পদক্ষেপ। কি বলল দল? বাংলায় ওবিসি সংরক্ষণ 17% থেকে কমে 7%, মুসলিম ওবিসি সম্পূর্ণ বাতিল, বড় সিদ্ধান্ত শুভেন্দু মন্ত্রিসভার। ম্যানমেড বন্যা, তোপ দাগতেন মমতা, ডিভিসিতে রাজ্যের প্রতিনিধি ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বুলডোজার চলবে অভিষেকের শান্তিনিকেতনে, নোটিশ ধরালো কলকাতা পুরসভা। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন কোনো বেআইনি নির্মাণকে রেয়াত করা হবে না। ইতিমধ্যেই রাজ্যের একাধিক প্রান্তে চলেছে বুলডোজার। এবার খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2টি বাড়ি শান্তিনিকেতন ও কালীঘাটে পৌঁছালো পুরসভার নোটিশ। ইতিমধ্যেই বাড়িতে টাঙিয়ে দেওয়া হয়েছে নোটিশ, সেখানে জানানো হয়েছে বেআইনি নির্মাণ হয়ে থাকলে অবিলম্বে তা ভাঙতে হবে, অন্যথায় পুরসভার তরফে তা ভেঙে দেওয়া হবে। হরিশ মুখার্জি রোডে দাঁড়িয়ে পেল্লাই শান্তিনিকেতন, রাজ্যের প্রায় সকলেই সেই প্রাসাদের সঙ্গে পরিচিত। ওই বাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে থাকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক সম্পত্তি রয়েছে তার। 121 কালীঘাট রোডে রয়েছে বাড়ি, যদিও সেটা অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। যদিও কালীঘাট রোডের ওই বাড়ি লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি দেখানো হয়েছে। পুরসভার নজরে এবার ভবানীপুর বিধানসভার 73 নম্বর ওয়ার্ডের 121 কালীঘাট রোড এবং 188 হরিশ মুখার্জি রোডের বাড়ি। সম্প্রতি অভিষেকের এই সম্পত্তি খতিয়ান চায় কলকাতা পুরসভা। নোটিশে বলা হয়, এই 2 ঠিকানায় যে নির্মাণ রয়েছে তাতে প্ল্যান বহির্ভূত কিছু অংশ রয়েছে। পাশাপাশি জানতে হয়, যদি কোনো অতিরিক্ত নির্মাণ করা হয়ে থাকে তাহলে কি পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল। জানা যাচ্ছে পুরসভার তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে 7 দিনের মধ্যে সেই অংশ ভেঙে ফেলতে হবে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে তা না করেন, সেক্ষেত্রে পুরসভা ভেঙে দেবে, অর্থাৎ অভিষেকের বাড়িতে চলবে বুলডোজার। এ বিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, তিনি কিছুই জানেন না। নোটিশ পাঠানো নিয়ে তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি। এ বিষয়ে বিজেপি বিধায়ক তাপস রায় বলেন, আসলে ফিরহাদকে এখন আর কেউ মানছে না, গুরুত্ব দিচ্ছে না, তাই উনিও কারোর সঙ্গে কথা বলছেন না, কিছু জানতেও পারছেন না।
তবে যদি নোটিশ পাঠানো হয়ে থাকে একেবারে ঠিক কাজ করা হয়েছে। বড় খবর, ভোটের একদিন আগে জাহাঙ্গীর পালাতেই তৃণমূলের বিরাট পদক্ষেপ, কি বলল দল? ফলতা বিধানসভা কেন্দ্রের ভোটের একদিন আগে তৃণমূল কংগ্রেসের দাপুটে প্রার্থী জাহাঙ্গীর খান খবরে। রাজ্য জুড়ে নির্বাচনের আগে নিজেকে পুষ্পা বলে পরিচয় দিয়ে বলিউড সিনেমার ডায়লগ ঝুঁকেগা নেহি বলার পর আচমকা লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দলের অবস্থান পরিষ্কার করতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। দল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত, এর সঙ্গে দলের কোনো নীতিগত সম্পর্ক নেই। একই সঙ্গে এই বিবৃতির মাধ্যমে তৃণমূলের কর্মীদের যারা মাঠে ঘাটে অক্লান্ত পরিশ্রম করে তৃণমূলের জন্য খেটেছেন তাদের পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল বিবৃতিতে ঠিক কি বলা হয়েছে? জাহাঙ্গীরের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত, দায় নিল না দল। বিবৃতির শুরুতেই তৃণমূল কংগ্রেস অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছে যে ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত জাহাঙ্গীর খান নিয়েছেন তা একেবারেই তার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত। দল তাকে লড়াই ছেড়ে দেওয়ার জন্য কোনো নির্দেশ দেয়নি। এর মাধ্যমে দল পরোক্ষভাবে জাহাঙ্গীরের এই রণে ভঙ্গ দেওয়া বা আত্মসমর্পণকে একেবারেই ভালো চোখে দেখছে না, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। ফলতার রাজনীতি, দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে গত 4 মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ফলতা বিধানসভা কেন্দ্র জুড়ে তৃণমূল কর্মীদের ওপর তীব্র রাজনৈতিক প্রতিহিংসামূলক আক্রমণ চালানো হচ্ছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, ফলতা বিধানসভা এলাকাতেই ইতিমধ্যেই দলের 100 জনেরও বেশি সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন। প্রকাশ্য দিবালোকে ভয়ভীতি দেখিয়ে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে, বহু অফিস জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু কার্যালয় দখল করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে এই সমস্ত বিষয়ে বারবার লিখিতভাবে অভিযোগ জানানো সত্ত্বেও তারা সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এবং এই হিংসার দিকে চোখ বন্ধ করে রেখেছে। তীব্র নিন্দা তৃণমূলের। বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংস্থা এবং রাজ্য প্রশাসনের অপব্যবহার করে বিজেপি যে নজিরবিহীন সন্ত্রাসের আবহ তৈরি করেছে তার সামনে দাঁড়িয়েও ফলতার সিংহভাগ তৃণমূল কর্মী পাথরের মতো শক্ত হয়ে লড়াই করছেন এবং প্রতিরোধ গড়ে তুলছেন। কিন্তু এই চরম মানসিক ও রাজনৈতিক চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত জাহাঙ্গীর খানের মতো কিছু মানুষ ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা পরিস্থিতির কাছে নতি স্বীকার করেছেন। দল এই ভীরুতার বা রণে ভঙ্গ দেওয়ার মানসিকতার তীব্র নিন্দা জানাচ্ছেন। বাংলায় ওবিসি সংরক্ষণ 17% থেকে কমে 7%। মুসলিম ওবিসি সম্পূর্ণ বাতিল, বড় সিদ্ধান্ত শুভেন্দু মন্ত্রিসভার। শপথ নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণে সবচেয়ে বড় এবং নজিরবিহীন পদক্ষেপটি করে ফেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে ওবিসি সংরক্ষণের পরিমাণ এক ধাক্কায় 17% থেকে কমিয়ে 7% করা হলো। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের ওবিসি সংরক্ষণ আপাতত সম্পূর্ণভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রাজনৈতিক এবং আইনি দুই দিক থেকেই এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের সামাজিক ও নির্বাচনী সমীকরণকে সম্পূর্ণ বদলে দিতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 17% থেকে এক ধাক্কায় 7%। কেন এই সিদ্ধান্ত? বাম এবং বিশেষ করে তৃণমূল জামানায় রাজ্য ওবিসি কোটা বাড়িয়ে 17% করা হয়েছিল। এর মধ্যে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তৈরি করে সংরক্ষণ দেওয়া হচ্ছিল। কিন্তু বাংলায় প্রথম বিজেপি সরকারের সাফ কথা হলো, এই বর্ধিত সংরক্ষণের আইনি ভিত্তি এবং সমীক্ষায় বিস্তর অসঙ্গতি ছিল। সংবিধানের মূল কাঠামো এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশিকাকে মান্যতা দিয়ে এবার পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণের ঊর্ধ্বসীমা কমিয়ে 7% করার শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রকৃত অনগ্রসর হিন্দু জাতিগুলি তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। সবচেয়ে বড় বিষয় হলো মুসলিম ওবিসি কোটা সম্পূর্ণ বাতিল করা। মূলত ওবিসি এ ক্যাটাগরির সিংহভাগ এবং ওবিসি বি ক্যাটাগরির একটি বড় অংশ জুড়ে ছিল মুসলিমদের বিভিন্ন গোষ্ঠী। কলকাতা হাইকোর্ট আগেই রাজ্যে বহু মুসলিম গোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে খারিজ করেছিল। পরে বিষয়টি সুপ্রিম কোর্টেও গড়ায়। তবে বর্তমান সরকার তথা মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণের বিধান নেই। বিগত সরকার সির্ফ ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে তোষণের নীতি নিয়েও ঢালাওভাবে মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করেছিল, যার ফলে প্রকৃত অনগ্রসর হিন্দুরা বঞ্চিত হচ্ছিলেন। আদালতের রায় ও আইনি বাধ্যবাধকতাকে মান্যতা দিয়ে মুসলিম ওবিসি কোটা আপাতত সম্পূর্ণ বাতিল করা হলো। সৌদি আরবে 8,000 সেনা পাঠালো পাকিস্তান। ঝাঁকঝাঁক ড্রোন, যুদ্ধ বিমানও পৌঁছলো। কিন্তু কেন? এখনো টালমাটাল পশ্চিম এশিয়া। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করেছেন ইরান। সে নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই
ফের খবরের শিরোনামে পাকিস্তান। সংযুক্ত সৌদি আরবে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে তারা। শুধু তাই নয়, ইসলামাবাদ থেকে যুদ্ধ বিমানও পৌঁছে গিয়েছে, এমনকি এয়ার ডিফেন্স সিস্টেমও সরবরাহ করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সামরিক চুক্তির আওতায় সৌদিতে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে পাকিস্তান। সব মিলিয়ে 8,000 সেনা মোতায়েন করা হয়েছে, যুদ্ধ বিমান পাঠানো হয়েছে এবং স্কোয়াড্রন। প্রত্যেক স্কোয়াড্রনে সাধারণত 12 থেকে 24টি যুদ্ধ বিমান থাকে। সেগুলি ওড়ানোর জন্য মোতায়েন থাকেন পাইলট, পাশাপাশি রক্ষণাবেক্ষণ এবং মেরামতি কর্মীও থাকেন। বিশেষ সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, সৌদিতে 16টি JF-17 যুদ্ধ বিমান মোতায়েন করেছে পাকিস্তান। চীনের সঙ্গে যৌথভাবে এই যুদ্ধ বিমান উৎপাদন করে তারা। এপ্রিলের গোড়াতেই সেগুলি পাঠিয়ে দেওয়া হয় রিয়াদে। পাশাপাশি 2 স্কোয়াড্রন ড্রোনও পাঠানো হয়েছে। ভারতের যে ড্রোন স্কোয়াড্রন রয়েছে, সেই শীর্ষ স্কোয়াড্রনের একটি ইউনিটে 20 থেকে 30 জন কর্মী রয়েছেন। প্রয়োজনে আরও বাহিনী পাঠাতে রাজি পাকিস্তান। চীনা HQ-9 এয়ার সিস্টেমও পাঠানো হয়েছে। পাকিস্তানি বাহিনী সব সামলাচ্ছে, খরচ বহন করছে সৌদি। সৌদি আরবের ওপর কোনোভাবে আক্রমণ নেমে এলে তা ঠেকানোর জন্যই পাকিস্তান এই বিপুল পরিমাণ সেনা যুদ্ধ বিমান পাঠিয়েছে বলে মনে করা হচ্ছে। রয়টার্সের তরফে পাকিস্তান সেনা এবং বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরবও। গত বছরই সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির খুঁটিনাটি যদিও গোপন রাখা হয়েছে, তবে যে তথ্য সামনে এসেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চুক্তি অনুযায়ী পরস্পরের প্রতি অঙ্গীকারবদ্ধ সৌদি এবং পাকিস্তান। এক দেশের ওপর হামলা হলে তা অন্য দেশের ওপর হামলা বলেও ধরা হবে। একসঙ্গে হামলার মোকাবেলা করবে 2 দেশ। পরস্পরকে সব রকমভাবে সহযোগিতার প্রতিশ্রুতিবদ্ধ তারা। শুধু তাই নয়, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ জানান, পাকিস্তানের পরমাণু শক্তির ছত্রছায়ায় চলে এসেছে সৌদি। অর্থাৎ প্রয়োজন পড়লে পাকিস্তানের পরমাণু অস্ত্র বা প্রযুক্তিও ব্যবহার করতে পারে রিয়াদ। সৌদি এবং পাকিস্তানের এই ঘনিষ্ঠতায় ভারতের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে বলে সেই সময় মতামত জানিয়েছিল কূটনৈতিকরা। 2 নিরাপত্তা আধিকারিককে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, আপাতত উপদেষ্টার ভূমিকা পালন করবে পাক বাহিনী। সৌদি বাহিনীকে প্রশিক্ষণও দেবে তারা। তবে আগে থেকেই সৌদিতে পাক বাহিনী মোতায়েন ছিল। সামরিক চুক্তি অনুযায়ী এককালীন 8,000 সেনা সৌদিতে মোতায়েন রাখতে পারে পাকিস্তান। যুদ্ধ জাহাজও পাঠাতে পারে। তবে সৌদিতে কোনো যুদ্ধ জাহাজ পাঠিয়েছে কিনা পাকিস্তান তা এখনো অস্পষ্ট। আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ যখন চরমে, সে সময় সৌদির জ্বালানি পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সেখানে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। সেই সময়ও সৌদিতে যুদ্ধ বিমান পাঠিয়েছিল পাকিস্তান। এর পরপরই যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে অবতীর্ণ হয় তারা। সেই সময় সৌদির তরফেও ইরানের হামলার জবাব দেওয়া হয়। তীব্র গরম থেকে মুক্তি। এই জেলাগুলিতে ধেয়ে আসছে ঝড়, তুমুল বৃষ্টি, আবহাওয়ার বড় অ্যালার্ট। রাজ্যে ফের ঝড় বৃষ্টির ভ্রুকটে। আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ 2 বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও আবার ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 20 মে থেকে উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। 21 মে বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। 22 মে শুক্রবার। 22 মে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। শনি ও রবিবার 23 ও 24 মে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। 19 ও 20 মে কয়েকটি জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে পূর্ব বর্ধমান, নদিয়া ও বীরভূমে ঝড়ের দাপট বেশি থাকতে পারে। 21 ও 22 মে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তবে 23 ও 24 মে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। কি সমস্যা হতে পারে? আবহাওয়া দপ্তরের আশঙ্কা, বজ্রপাতের সম্ভাবনা বিশেষ করে খোলা জায়গায়। পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে। যান চলাচলের সমস্যা ও ট্রাফিক জ্যামের আশঙ্কা। ফসল ও
উদ্যান পালনের ক্ষতি হতে পারে। সতর্কতার পরামর্শ। বজ্রঝড়ের সময় নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ। অপ্রয়োজনে বাইরে না বেরোনোই ভালো। পাহাড়ি এলাকায় অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ। ঝড়ের সময় গাছ ও বিদ্যুতের খুঁটির নিচে না দাঁড়ানোর আবেদন।